আর কুকে সকলকে ওয়েলকাম। আমি তৈরি করে দেখাবো পোস্ত আর বাদাম দিয়ে লাল শাক ভাজা। চলুন কি কি উপকরণ নিই আপনাদের একবার দেখিয়ে দিই। লাল শাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লাল শাক। লাল শাক দেখুন আমি কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা বাদাম, এখানে নিয়েছি রসুন, আর নিয়েছি শুকনো লঙ্কা, এখানে নিয়েছি চিনি 1 চামচ, আর এখানে নিয়েছি পোস্ত, আর এখানে হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ। চলুন এবার আমি রান্নাটা করে ফেলি। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বাদামগুলো দিয়ে দিয়েছি। শুকনো কড়াতে আমি বাদামগুলো ভেজে নিলাম। বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমি আবার কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ায় 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি রসুন থেতু করে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু এগুলো ভেজে নেব। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার শাকগুলো দিয়ে দিলাম সব। এখানে 250 লাল শাক আছে, 250 গ্রাম। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আবার ফিরে আসি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেব। শাকগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেখলাম একেবারেই হয়ে এসেছে। এবার আমি শাকের মধ্যে ভেজে রাখা পোস্ত দিয়ে দেব। পোস্ত ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। সব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি 30 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিলাম। দেখুন আমার শাক রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেব। চলুন আমি একটা প্লেটে ঢেলে পরিবেশন করি। দেখুন আমার শাক রান্নাটা এইরকম হয়েছে, আমি প্লেটে পরিবেশন করে দিয়েছি। এইভাবে আপনারা শাক রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।